আজকে আমাদের 50 জনের এক টিম রাস্তায় কাজ করেছে, কিন্তু এত সংখ্যক ছেলে এদেরকে কন্ট্রোল করা খুবই মুশকিল। এরা ছুটির পরে ওইদিকে গিয়ে আবার চেষ্টা করেছে। আমাদের এদিকে সেনাবাহিনী, পুলিশ ফোর্স সবাই মোতায়েন ছিলেন, তারা চেষ্টা করেছে। আমরাও নেমেছি রাস্তায়, আমাদের সহকর্মীদের নিয়ে আমি নিজে রাস্তায় সেই 11:30 থেকে প্রায় 1টা পর্যন্ত রাস্তায় সেদিনের মতো দৌড়াইছি, সারাক্ষণ ওদেরকে নিয়ে এদিকে ফেরানোর চেষ্টা করেছি। তারপর এসে জাস্ট এখানে বসলাম। 1:30টার সময় একটা ছেলে 3-4 জন ধরে ওকে নিয়ে আসলো আমার এখানে। ও সারা শরীর মানে এমনভাবে ওকে মেরেছে যে তাকানো যায় না ওর দিকে, মাথা থেকে পুরো শরীর, এবং শরীর থেকে শার্ট খুলে নিয়েছে। ওই ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। ইনকোর্স পরীক্ষা দিয়ে ও চলে যাচ্ছিল ভিআইপি বাসে করে। সেই সিটি কলেজের ওখানে বাস থেকে তাকে নামিয়ে এইভাবে তাকে পেটানো হয়েছে। এটা যখন ছড়িয়ে পড়লো আমাদের ক্যাম্পাসে, তখন অনার্সের ছাত্রদেরকে আসলে আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। আমরা আবারও রাস্তায় নেমে গেছি, সব টিচাররা মিলে, পুলিশ সহ আমরা অনেক চেষ্টা করে আমাদের ছেলেদেরকে ফিরায় নিয়ে এসেছি। ঘটনার সূত্রপাতটা আসলে 15 তারিখ এবং এই পর্যন্ত তার চেষ্টা চলছে। আমরা সিটি কলেজে ফোন করেছি, সিটি কলেজ প্রশাসনকে বলেছি বসতে। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল, আমরা প্রশাসনের যারা আছি তাদের সাথে বসে এটা কিভাবে সমাধান করা যায় আমরা আলাপ আলোচনা করব। তারপর আগামীকাল আমরা বসবো 11টার দিকে। কোথায় বসবো এখনও স্পটটা ঠিক হয়নি, বেনোটা ঠিক হয়নি। আমরা কলেজ থেকে একাধিকবার উদ্যোগ নিয়েছি। এই 3 কলেজের প্রফেসরদেরকে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সবাইকে নিয়ে আমরা বসেছি যে কিভাবে এটা মানে এটার ব্যবস্থা নেওয়া যায়, যাতে একটা পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যায়, যাতে আর এই সংঘর্ষ সৃষ্টি না হয়। আসলে সব কলেজের ছাত্ররাই তো আমাদের ছাত্র, আমাদের সন্তান তুল্য। আমরা চাই না যে কোনো কলেজের ছাত্র এরকম সংঘর্ষে জড়িয়ে পড়ুক, আহত হোক, কোনো মায়ের কোল খালি হোক। এটা আমাদের কারোরই কাম্য না। এই ব্যাপারে আমরা যতবার কথা বলেছি সবাই সম্মত হয়েছেন যে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। এবং 3 কলেজের টিচাররা কিন্তু আমরা সম্মিলিতভাবে টহল টিম গঠন করে রাস্তায় টহল দিয়েছি।